বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বিমান দুর্ঘটনা ঘটে ১৯৭২ সালে ১০ ফেব্রুয়ারি। এতে পাইলটসহ নিহত হন ৫ জন। এর প্রায় ৪ বছর পর ১৯৭৬ সালে ১ সেপ্টেম্বর দেশে দ্বিতীয়বারের মতো বিমান দুর্ঘটনা ঘটে। এতে বিমান বাহিনীর প্রধান সহ নিহত হন ২ জন। ১৯৮৪ সালের ৫ই আগস্ট আরেকটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা কবলিত হয়। এই বিমানটি ছিল একটি যাত্রীবাহী বিমান। এটি বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জলাশয়ে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট সহ মোট নিহত হয় ৫০ জন। ১৯৯১ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশে ঘটে যায় আরেকটি বড় দুর্ঘটনা। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে মারা যায় প্রায় সকল যাত্রী। ১৯৯৩ সালে ২৬শে জুন একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হন পাইলট। ১৯৯৬ সালে বাংলাদেশ বিমান বাহিনী নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়। দুটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারান ৩ জন। ১৯৯৭ সালের ২২শে ডিসেম্বর যাত্রীবাহী আরেকটি বিমান দুর্ঘটনায় কবলিত হয়। বিমানটি সিলেট বন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। তাতে মারা যান ১৭ জন। ১৯৯৮ সালের ২৭শে সেপ্টেম্বর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট। ১৯৯৮ সালের ২৬শে অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ ২ জন নিহত হন। ২০০২ সালে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হয় পাইলট সহ ৪ জন। ২০০৪ সালে ৮ই অক্টোবর সিলেট ওসমানী বিমানবন্দরের কাছে একটি বিমান দুর্ঘটনা হয়। তাতে নিহত হন ২ জন। ২০০৮ সালে ৮ই এপ্রিল আবারও ঘটে একটি জঙ্গি বিমান দুর্ঘটনা। এতে পাইলট সহ মারা যায় ২ জন। ৯ মার্চ ২০০৯ সালে আরেকটি বিমান দুর্ঘটনা ঘটে। যশোর থেকে একটি ঢাকাগামী বিমান বিধ্বস্ত হয়। তাতে মারা যায় ২ জন। তার ১ বছর পর ২০১০ সালে ২০শে ডিসেম্বর বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে কোয়ার্ডন স্লিডার সহ নিহত হয় আরও ২ জন। ২০১৩ সালে ২০শে জুলাই আরেকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ভাগ্যক্রমে বেঁচে যান কোয়ার্ডন স্লিডার। এর ঠিক ৮ মাস পর ২০১৪ সালে ৬ই ফেব্রুয়ারি যশোরে একটি প্রশিক্ষিত বিমান মাটিতে পড়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় পাইলট। এর ঠিক ৬ মাস পর বাংলাদেশে ঘটে যায় আরেকটি বিমান দুর্ঘটনা। এতে নিহত হয় প্রায় ২২০ জন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে অভিহিত করা হয়। ঘটনাটি ঘটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে। আবার ২০১৮ সালে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এতে মারা যান ২ জন। একই বছর অর্থাৎ ২০১৮ সালে ১২ই মার্চ নেপালে বাংলাদেশে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে মারা যায় প্রায় ৫৪ জন যাত্রী। আরও ১৮ জন নিহত হয় এবং বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ২০২৪ সালে ফের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর। এতে মারা যায় ওয়াসিম জাওয়াদ। সর্বশেষ ২০২৫ সালে জুলাই মাসে আমরা দেখতে পাই এক মর্মান্তিক ঘটনা। এক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে পতিত হয়। এতে মারা যায় ৩৭ জন এবং আহত হয়েছে অনেকেই।
আমাদের এই বাংলাদেশের বিমান দুর্ঘটনা কি শুধুই নিছক দুর্ঘটনা?